সমস্ত সংস্কার কমিশনের রিপোর্টগুলো, যে সমস্ত রিপোর্টগুলো ঐক্যমত হবে সকল সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলসমূহ এবং গণতান্ত্রিক অন্যান্য সামাজিক শক্তি সহ বিশেষজ্ঞ সহ যারা একমত পোষণ করবেন, সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে তো কোনো বাধা নেই। কিন্তু সেই সংস্কার প্রস্তাবগুলো, সেই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য ফোরাম কি? একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে সেই সার্বভৌম প্রতিনিধিত্বকারী সংসদ। আমাদেরকে বুঝতে হবে, এখন সবাই একটা জিনিস বুঝে এসেছে যে কনস্টিটিউশন রিরাইটিংয়ের যে সমস্ত প্রস্তাব আলোচনা আগে হতো সেখানে কেউ নেই। সবাই সংশোধনী প্রস্তাব দিয়েছে, বিস্তর সংশোধনী প্রস্তাব দিয়েছে। কার? বিদ্যমান কনস্টিটিউশনের। যেই কনস্টিটিউশনের আর্টিকেল 106 অনুসারে আপনারা শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সংশোধনী, সেই সংবিধানকে তো আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে সংশোধনী না হওয়া পর্যন্ত। কারণ অর্ডিন্যান্সের মাধ্যমে তো আর কনস্টিটিউশন সংশোধন করা যায় না। আমরা ঐক্যমত পোষণ করব যে সমস্ত ক্ষেত্রে, অবশ্যই কিছু কিছু ক্ষেত্র থাকবে যেখানে দ্বিমত থাকতেই পারে। সেই ঐক্যমতের জায়গাগুলো আমরা ঐক্যমত পোষণ করে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়ে, অতীতেও এরকম নজির আছে, এবং সেই প্রতিশ্রুতিগুলো নির্বাচনে ম্যানিফেস্টোতে রিফ্লেকশন করে তারপরে আমরা একটি নির্বাচিত সংসদে যে সেটা ডিসাইড করি সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে। কারণ আমাদের বিএনপি কর্তৃক গত 2023 সালে যে 31 দফা আমরা জাতির সামনে প্রস্তাব করেছিলাম, তার মধ্যে সমস্ত সংস্কার প্রস্তাব কমিশনগুলোর কথা আমরা নিজেরা বলেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সৌভাগ্যক্রমে সেটা আগেই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার কারণে তাদের কাজ হয়ে গিয়েছে, আমরা সবাই সহযোগিতা করছি। তো এই সময় আমাদের সামনে একটাই গুরুত্বপূর্ণ এবং জরুরি সর্বোচ্চ প্রশ্ন হচ্ছে যে আমরা ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সমস্ত সংস্থার প্রস্তাবগুলো আমরা আলোচনা করব। আমরা কিছু জায়গায় দ্বিমত হব এবং আমি বিশ্বাস করি অধিকাংশ জায়গায় আমরা একমত হব, এবং সেগুলো আমরা দ্রুত বাস্তবায়নের জন্য অগ্রাধিকার নির্ধারণ করি। কিছু সংস্কার আমাদেরকে বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে হবে, কিছু মধ্যমেয়াদে পরিকল্পনা করতে হবে, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্পমেয়াদী জরুরি অগ্রাধিকার ভিত্তিক সংস্কারগুলো আমরা নির্ধারণ করে তারপরে আমরা একটা সঠিক সময়ে নির্বাচনে যাই। যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়।